পরিপূর্ণভাবে আমাকে আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিতরে প্রবেশ করেছেন, সাহাবীগণ ইসলামের ভিতরে প্রবেশ করেছেন, তাবেঈনগণ ইসলামের ভিতরে প্রবেশ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ ইসলামের ভিতরে প্রবেশ করেছেন। আরো যত লোক ছিল আমাদের আকাবিরগণ, যারা আমাদের মুরব্বী ছিলেন, তারাও ইসলামের ভিতরে প্রবেশ করেছিল পরিপূর্ণভাবে। আমাদের আকাবিরগণদের ভিতরে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। তিনি কেমন মুসলমান হয়েছিলেন? ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, রাস্তার ভিতরে দেখে কিছু লোক মূর্তি পূজা করে। তাদেরকে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও আমার ভাইরা, কেন তোমরা মূর্তি পূজা করো? আগুনের কেন পূজা করো? মাখলুকের কোনোদিন পূজা হয় না, ইবাদত হয় না। ইবাদত যদি করতেই হয় তাহলে তোমাকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কিন্তু আমি আপনি মাখলুকের ইবাদত করলে ওটা শিরক হবে, আল্লাহ তাআলার উপরে জুলুম করা হবে। এই কথা যখন ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলছেন, সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি কি তোমার সৃষ্টিকর্তার ইবাদত করো নাকি? বলতেছে, হ্যাঁ, যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন, দুনিয়ার সকল মানুষদেরকে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সেই আল্লাহ তাআলার ইবাদত করি আমি। অগ্নিপূজকরা ডাক দিয়ে বলে, ওসমান হারুনি, শুনিয়া রাখো, যদি তুমি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করিয়া থাকো তাহলে দেখি আগুনের ভিতরে একটু হাত দাও তো। যেহেতু তোমার স্রষ্টার সাথে সম্পর্ক, তাহলে তো সৃষ্টি কথা শুনবে স্রষ্টার। দেখি আগুনের ভিতরে একটু হাতটা দাও, দেখি তোমার হাত আগুন জ্বালাইতে পারে কিনা। যদি আগুন হাত না জ্বালায় তাহলে বুঝবো তুমি স্রষ্টার ইবাদত করো। ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও অগ্নি পূজকের দল, আমি কেন আগুনের ভিতরে হাত দেব? আমার বাবা ইব্রাহিম তো আগুনের ভিতরে হাত দেয় নাই, আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে পুরাপুরি ঢুকে গেছে। আল্লাহু আকবার। যদি আগুনে পড়তে হয় আমি হাত দিব না, পুরাপুরি ঢুকবো। এই বলিয়া ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা কি খুশি নাকি যদি আমি আগুনের ভিতরে পুরা ঢুকে পড়ি? অগ্নি পূজকের দল বলে, হ্যাঁ, আমরা খুশি। বলতেছে, এক বদনা পানি আনো, যাই নামাজ আনো, আমার আল্লাহর সাথে একটু কন্টাক্ট করি, যে আল্লাহ তাআলার ইবাদত করি, ওই আল্লাহকে একটু রাজি খুশি করি। বাক বদনা পানি আনছে, আনার পরে যাই নামাজ বিছায় ওসমান হারুনি নামাজ পড়ছে 2 রাকাত। আমার আপনার মতো মুরগির ঠোকরের নামাজ না, মেরাজি নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলছেন, ও আরশের মালিক, আমার কোনো কিছু না, আমি কোনো বুজুর্গি, আমার কোনো কেরামতি না, আগুনের কোনো ক্ষমতা নাই মালিক, সব ক্ষমতা তোমার, তুমি আমাকে আগুন থেকে হেফাজত করিও। এই বইলা ওসমান হারুনি চলে গেছে, এক হাতে তসবিহ নিয়া আর এক কান্দে যায় নামাজ নিয়া আগুনের ভিতরে ঢুকছে। ঢুইকা আগুনের ভিতরে ঘুইরা ঘুইরা সরাসরি আগুনের ভিতর থেকে বের হয়ে আসছে। ওসমান হারুনির পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার। দেখেন তারা কেমন মুসলমান ছিলেন, কিরকম ভাবে মুসলমানিত্বের ভিতরে ঢুকে পড়েছিলেন। অগ্নিপূজকরা তার মুসলমানিত্ব পরীক্ষা করার জন্য, ঈমান পরীক্ষা করার জন্য আগুনের ভিতরে ঢুকতে বলেছে। আর আজকে আমাদের ঈমান কেমন? হায়রে, আমাদের ঈমান মানুষের টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এক ওয়াক্ত খাওয়াইলে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। এই তো আমাদের ঈমান। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শুদ্ধ করতে হবে। এই যে বললাম, ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনার খলিফা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কেমন মুসলমান ছিলেন? যার হাতে হাজার হাজার কালেমা
ওয়ালা মুসলমান দুনিয়াতে এখনো আছে, যার হাতে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আকাবিরদের জীবনী থেকে বোঝাচ্ছি তারা কেমন মুসলমান ছিলেন। এ মুসলমান, আলোচনা আমি লম্বা করব না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে শুধু ঘটনা বইলা বইলা গোলামদেরকে বুঝাইছি, মাত্র আয়াত দিছে অল্প, কিন্তু আল্লাহ তাআলা এত ঘটনা দিয়েছেন, হেকায়াত দিয়েছেন, যাতে করে ঘটনা শোনার পর মানুষের মন নরম হয় আর ইসলামের দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কেমন মুসলমানি ছিলেন? তেনার মুসলমানি কেমন ছিলেন? তিনি মৃত্যুর আগে তার খলিফাকে, তার মুরিদকে, ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার খলিফা শোন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মৃত্যুর পরে কোনো অসল মুসলমান দিয়ে জানাজা পড়াবি না, কোন অসল মুসলমান দিয়ে আমার জানাজা পড়াবি না। বলতেছে, কেমন মুসলমান দিয়ে জানাজা পড়াবো? ভক্ত তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, অচল মুসলমান আবার কেমন মুসলমান? বলতেছে, যার ভিতরে 4টা গুণ থাকবে, ওই মুসলমানদেরকে দিয়ে আমার জানাজা নামাজ সম্পূর্ণ করবি। 4 গুণওয়ালা মানুষ যদি আমার জানাজার ময়দানে থাকে, জানাজা হবে, নতুবা এমনি মাটি দিয়ে দিবি, জানাজার দরকার নাই। খলিফা বলতেছে, পীর সাহেব 4টা গুণ বলেন দেখি। 1 নম্বর গুণ বলতেছে, ওই ব্যক্তি যার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে বালেগ হওয়ার পর থেকে নিয়ে একেবারে আমার জানাজা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছোটে নাই। আল্লাহু আকবার বলেন। জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছোটে নাই। কি সাধারণ কথা? সাধারণ কোনো কথা নয়। বলতেছে 2 নম্বর গুণ বলেন। বলতেছে 2 নম্বর গুণ হলো, যার জীবনে কোনোদিন রাত্রিতে এরকম ভাবে পিঠটা বিছানায় লাগায় নাই, অর্থাৎ যার কোনোদিন তাহাজ্জুদ মিস নাই। বলতেছে 3 নম্বর গুণ বলেন। বলে 3 নম্বর গুণ হলো ওই ব্যক্তি যে কোনোদিন নিজের এই 2 চক্ষু দিয়া কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, খাহেসাতের নজরে একবার। 4 নম্বর গুণ হলো ওই ব্যক্তি যার কোনোদিন এরকম ভাবে আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, কবলাল আসর 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত কোনোদিন ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, তার মুসলমানিত্ব কেমন ছিলেন। তিনি মৃত্যুর আগে ভক্তদেরকে ওসিয়ত করে গেছে, 4 গুণওয়ালা মানুষ পাইবা তো জানাজা হবে, নতুবা জানাজা হওয়ার দরকার নাই, এমনিই মাটি দিয়ে দিবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। হাজার হাজার মানুষ জানাজা পড়ার জন্য রেডি, কিন্তু ভক্ত বলতেছে, সম্মানিত হাজিরিন দাঁড়ান, অসল মুসলমান দিয়ে জানাজা চলবে না, যে কোনো মুসলমান দিয়ে জানাজা চলবে না। তো হাজিরিনগণ বলতেছে, কেমন মুসলমান লাগবে? বলতেছে 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে। 4 গুণওয়ালা মানুষ যদি থাকো সামনে আসো, নতুবা জানা হবে না, জানাজা হবে না। তো বলতেছে 1 নম্বর গুণ বলো। 1 নম্বর গুণ হলো ওই ব্যক্তি যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে ওলা ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যার কোনোদিন তাহাজ্জুদ মিস নাই। 3 নম্বর গুণ হইল যার কোনোদিন কবলাল আসর 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন মিস হয় নাই। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে কোনোদিন খাহেসাতের নজরে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত কোনো নারীর দিকে তাকায় না। এই 4 গুণওয়ালা মানুষ যদি ময়দানে থাকো, আসো, সামনে আসো, কুতুবউদ্দিন তোমার দিয়া জানাজা নামাজ পড়াইতে বলছে। আর যদি না থাকো জানাজা হবে না, মাটি দিয়া দেব। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে, ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এ কেমন কথা? মানুষের তো তাকবীরে উলা মিস হইতেই পারে, স্বাভাবিক।
জীবনে তো একদিনও কোনো বেগানা নারীর দিকে তাকাইতেই পারে স্বাভাবিক, জীবনে কোনোদিন একবার তাহাজ্জুদ নামাজ মিস হইতেই পারে স্বাভাবিক, জীবনে একবার ক্বাবলাল আসর 4 রাকাত সুন্নাত ছুটতেই পারে স্বাভাবিক। এ কেমন মুসলমান? অসাধারণ 4 গুণওয়ালা মুসলমান ময়দানে তো নাই, সবাই কাঁদতেছে, ময়দানে কান্নার রোল পড়ে গেছে, সবাই কাঁদে। কিন্তু ওই সময়ও দেখেন মুসলমান আছে, এমন মুসলমান যারা পরিপূর্ণ মুসলমান ছিলেন বাবা, ওই সময়ও মুসলমান আছে। ময়দানের ভিতর থেকে একজন মানুষ গুটি গুটি পায়ে সামনে আসে। ওই সময়ের দিল্লির শাসক ছিলেন, ওই সময় দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি একজন রাজনীতিবিদ ছিলেন। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিনের খাটিয়ার কাছে আয়েশা মুখের উপর থেকে কাপড়টা সরায় আর বলে, ও কুতুবউদ্দিন, হাসতে হাসতে বলে, নিজের মুসলমানি নিয়ে কবরে যাইতেছো, নিজের মুসলমানি নিয়ে কবরে যাইতেছো, আর একজনের মুসলমানি কেন হাজার জনতার সামনে ফাঁস কইরা দিলা? কামটা কি তুমি কুতুবউদ্দিন ঠিক করো নাকি? আমি আমার সারা জিন্দেগি ভর তাহাজ্জুদের নামাজের হেফাজত করলাম, আমি আমার সারা জিন্দেগির ভর বেগানা কোনো নারীর দিকে তাকাই নাই, আমি আমার জিন্দেগি ভর অসাধারণ সুন্নত ক্বাবলাল আসর 4 রাকাত সুন্নতের হেফাজত করেছি, আমি আমার জীবনে তাহাজ্জুদের নামাজের হেফাজত করেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তুমি কেন লক্ষ জনতার সামনে কুতুবউদ্দিন তুমি ফাঁস কইরা দিলা? ও কুতুবউদ্দিন, শুনিয়া রাখো, আজকে যেরকম তুমি তোমার মুসলমানিত্ব নিয়ে কবরে যাইতেছো, রোজে মাহশরে আমি সুলতান শামসুদ্দিন আলতামাসকে তুমি ছাইরো না, তোমার সুপারিশের হাত আমার জন্য বাড়াইয়া দিও। দেখেন তারা কেমন মুসলমান ছিল। আহা, আজকে আমরাও মুসলমান, 5 ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালা অনেক দূর কি বাত হয়, নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, চোখের হেফাজত নাই। এরকম ভাবে আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, অসাধারণ সুন্নত জীবনে কোনোদিন মিস হয় নাই, এরকম মানুষ পাওয়া যাবে? যাবে না। এই জন্য আমাদের আকাবিররা মুসলমানিত্বের ভিতরে পুরাপুরি ঢুকে পড়েছিল। আল্লাহ তাআলা এই জন্য বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলমানিত্বের ভিতরে পুরাপুরি ঢুকে পড়ো, কিছু ঢুকবা আর কিছু ঢুকবা না, কিছু বুঝে আসবে কিছু বুঝে আসবে না, সেগুলো মানবা না, এটার নাম মুসলমানিত্ব হতে পারে না। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমানিত্বের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক, কিছু ঢুকবো কিছু ঢুকবো না, এটা হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এটা তো ছিল আমাদের আকাবিরদের মুসলমানি। আমাদের মুরব্বীরা কেমন মুসলমানিত্ব গ্রহণ করেছেন, কিন্তু সরকারে দু আলমের মুসলমানি কেমন শুনতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, হেফাজতে থাকে। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন, কোনো দিকে নজর দিবেন না। পর্দার আলে মা বোনেরা রে, আহারে আমার রাসূল কি মুসলমানিত্ব গ্রহণ করেছিলেন দেখেন। মৃত্যুর আগে আমার রাসূল টেনশনে পড়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন। রাসূল তো হাদিসের ভিতরে বলেছেন, যার জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান হেফাজতে থাকে সেই প্রকৃত মুসলমান, সেই প্রকৃত মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পেরেশানে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন। হযরত ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, ও ফজল, তুমি কোথায়? তুমি একটু আমার কাছে আসো ফজল, আমার কাছে আসো, একটু মদিনাবাসীকে ডাক দাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অনেকটা বছর দীর্ঘদিন যাদের সাথে কাটাইলাম, মদিনাবাসীর সাথে কত দিন কাটাইলাম গো। আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি মদিনাবাসীর কোনো সাহাবী কষ্ট পায়া থাকে গো, আজকে আমি তার কাছে মাফ হয়ে যাব। আমার হাতের দ্বারা মানুষ কষ্ট পাইতেই পারে, আমি মানুষ, আমার অপরাধ হইতে পারে, আমার জবান দ্বারা কষ্ট পাইতে পারে। ও ফজল, একটু ডাক দে, মদিনাবাসীর একটু ডাক দে,
মৃত্যুর আগে আমি সবার কাছ থেকে আমি ক্ষমা লইয়া কবরে যাব। সরকারে দো আলম মৃত্যুর আগে মুসলমানি শিখায়া দেওয়ার জন্য বসেছেন। হযরত ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, ফজল মদিনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে আমার রুমের সামনে আনো। হযরতে ফজল গেছে, সকল সাহাবীকে ডাক দিছে। দেওয়ার পরে যখন রাসূলের রুমের সামনে আসছে, রাসূল শুয়ে আছে। টেনশন আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার কাজের দ্বারা কেউ আবার কষ্ট পাইল নাকি। হায় রে, এই যখন বলছে ফজল ডাক দিয়ে সবাইকে নিয়ে আসছে। আসার পরে ফজলকে বলে, ফজল আমার একটু ধর, জীবনের শেষ মাপটা আমি একটু চায় নই। সাহাবায়ে কেরামের সামনে ফজল রাসূলকে ধইরা বসায় দিছে। রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, সমস্ত হাজিরিন, জীবনে অনেকদিন তোমাদের সাথে চললাম, 10টা বছর মদিনাবাসীর সকল সাহাবায়ে কেরামের সাথে কাটাইলাম। আরে আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো, আমি মুসলমান, আমি মানুষ, কষ্ট পাইতেই পারো, আমারে মাফ কইরা দাও। জুলুমের গুনাহ নিয়ে আমি রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই না। এই কথা যখন বলছে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। আরে কার মুখ থেকে শুনতেছি এরকম কথা? ও মুসলমান, দেখো আমার আল্লাহর হাবিব কেমন মুসলমানি শিখে তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনার হাতের দ্বারা আমি একদিন কষ্ট পাইছিলাম। বলতেছে, সাহাবী কোথায় কষ্ট পেয়েছো? বলতেছে, অমুক যুদ্ধের ময়দানে যখন আপনি লাঠিটা ঘুরাইতেছিলেন, হঠাৎ করে আমার পিঠে আঘাত লাগছিল রাসূল, আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট পাইছিলাম। তো আজকে আমি বদলা নিতে চাই। রাসূল বলতেছে, ঠিক আছে, বদলা নিবা। তো সাহাবী, শোনো, কোন যুদ্ধে তোমারে আমি আঘাত করছিলাম বলো। সাহাবী বলতেছে, অমুক যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে পাঠায় দিয়েছে ফাতেমার ঘরে। ও আলী, চলে যাও, ওই যুদ্ধে যে লাঠি আমি ঘুরাইছিলাম, ওই লাঠি হযরতে ফাতেমার ঘরে আছে, চলে যাও। হযরতে আলী দৌড় দিছে ওখান থেকে। দৌড় দেওয়ার পরে হযরতে ফাতেমার কাছে যখন লাঠি চাইছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, ও স্বামী গো, লাঠি দিয়া কি করবা? হযরতে আলী বলতেছে, বাবা মুসলমানি শিখায় দেওয়ার জন্য মৃত্যুর আগে সাহাবায়ে কেরামের সামনে বসে গেছে, লাঠিটা দাও। ওই লাঠির আঘাতে নাকি কোন এক সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছে, বদলা নিবে। এই কথা যখন বলছে, ফাতেমাতুজ জোহরা লাঠিটা হযরতে আলীর হাতে দিয়ে দিছে। দেওয়ার পরে হযরতে হাসানকে ডাক দিয়ে বলে, হযরতে হোসেনকে ডাক দিয়ে বলে, ও বেটা, দৌড় দে, তাড়াতাড়ি তোর নানার কাছে চইলা যাও, তোমার নানার পিঠের উপরে কি যেন আঘাত করবার লাগছে রে। এই বললে যখন দুই নাতিকে পাঠাইয়া দিছে, দুই সন্তানকে পাঠাইয়া দিছে, আরে সঙ্গে সঙ্গে হাসান হুসাইন দৌড় দিছে নানার কাছে। গিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া পিঠের কাছে দাঁড়ায় থাকি, রাসূল কি আঘাত করতে দিবে না, নাতিগুলো নানাকে আঘাত করতে দিবে না। এই বইলা যখন রাসূল সকল সাহাবায়ে কেরামকে থামায়া দিছে, দেওয়ার পরে রাসূল বলতেছি, ও সম্মানিত হাজির উপস্থিত সাহাবায়ে কেরাম, 10টা বছর তোমাদের সাথে আমি কাটাইছি, তোমাদেরকে মহব্বত করি। আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা কষ্ট পায় থাকলে সে আজকে বদলা নিবা। মৃত্যুর আগে আমি মুসলমানি শিখায় দেওয়ার জন্য বসেছি আজকে। হযরত সাহাবী আস্তে আস্তে আগে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে লাঠিটা যখন দিছে, লাঠিটা দেওয়ার পরে সাহাবীর সামনের দিকে আগায়। সমস্ত সাহাবী কইতেছে, ও সাহাবী, তুই কার পিঠে আঘাত করতে যাস, কাকে তুই মারতে যাস? সাহাবী, তিনি তো সরকারে দো আলম, যিনি সুপারিশ না করলে আমি তুমি জান্নাতে যাইতে পারো না। সাহাবী থামে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চলে গেছে। আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, ও সাহাবী, আঘাত কর।
ওই সাহাবী থামে না, আঘাত করার জন্য লাঠিটা যখন উঠাইছে সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর হাবিব, আমার পিঠে যখন লাঠি ঘুরাইছিলেন, যখন আঘাত লাগছিল, আমার পিঠে কোনো কাপড় ছিল না আল্লাহর হাবিব, আজকে আপনার পিঠ থেকে কাপড়টা সরায় দেন। আল্লাহর হাবিব মুসলমানি শিখাইতেছেন, কাপড় সরায় দিছে। সাহাবীকে বলতেছে, ও সাহাবী, তুই আমার পিঠে এখন আঘাত কর, এখন কোনো কাপড় নাই। সাহাবী লাঠিটা ফায়া দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মাহর নবুয়তে, খতমে নবুয়তে চুমা দেয় আর বলে, আল্লাহর হাবিব, আমাদের রাইখা চইলা যাইতেছেন, কোথায় যাইতেছেন? আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কেমনে জান্নাতে যাব, কেমনে আল্লাহ তাআলার সামনে আমার আমল পেশ করব, আমার তো ইলম নাই, আমল নাই, তাই একটা হিলা বানাইলাম, মুসিলা বানাইলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, সাহাবী কি আমল নিয়ে আসছো, তখন আমি আমার এই নবী প্রেম আল্লাহ তাআলার কাছে পেশ করব। ও আল্লাহ, আমার জীবনের কোনো ইবাদত যদি কবুল না হয়, আমার রোজা, আমার তাসবিহ তাহলিল, আমার যাকাত, আমার যাবতীয় আমল যদি কবুল না হয়, এই নবী প্রেমের উসিলায় আমাকে আপনি মাফ করে জান্নাতে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এরা ছিল মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মানুষ ছিলেন হযরতে সাহাবায়ে কেরাম, যারা রাসূলের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলতো। রাসূলের প্রত্যেকটা হুকুম আহকাম কি করত? মেনে চলতো। আহারে যুবক ভাই, কয়দিন দুনিয়াতে থাকবেন? দুনিয়াতে থাকার কোনো গ্যারান্টি আছে? এখন যদি আজরাইল আসে, আমি আপনি কি শেষ? মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে। এখন যদি আজরাইল আসে, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। মসজিদের মাইক দিয়ে যখন বলবে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, আহারে তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজন সকলে তৈরি আসবে শেষবার একবার দেখার জন্য। যখন আসবে, আয়েশা তোমাকে একবার দেখে চলে যাবে, কিছুক্ষণের জন্য হয়তো আফসোস করবে, আর তোমার জন্য কয়েকটা দল রেডি হয়ে যাবে। একটা দল তোমার জন্য বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, আর একটা দল তোমার জন্য কাপড় আনার জন্য তৈয়ার হয়ে যাবে, আর একটা দল কবর খনন করার জন্য তৈয়ার হয়ে যাবে, আর একটা দল জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি করবে। আরে মুসলমান, প্রকৃত মুসলমান হয় যদি কবরে না যাও, প্রকৃত মুসলমান হয় যদি কবরে না যাও, কবর তোমার আমার জন্য বড় ভয়ানক জায়গা হবে। আরে বাবা কান্দে, মা কান্দে, ছেলে কান্দে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদতেছে, চতুর্দিকে কান্নার আওয়াজ, সবাই হাওয়া করে কাঁদে, অমর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই বলে কাঁদে। কিন্তু কেউ আপনার আর দুনিয়াতে রাখবে না। আপনার যে সন্তানের জন্য এই দুনিয়া সাজাইছেন, সুন্দর ঘর সাজাইছেন, যে সন্তানের জন্য টাকা জমাইছেন, ওই সন্তান আপনার জন্য সুন্দর কইরা বেলেট আইনা তোমার জামাগুলো কাইটা গেঞ্জি কাইটা ঘর থেকে বের করে দিবে, তোমার এই ঘরে এক মুহূর্তর জন্য রাখবে না বাজান। যে সন্তানের জন্য এত সুন্দর বিল্ডিং বানাইলা, যে সন্তানের জন্য এত সুন্দর ঘর সাজাইলা, ওই সন্তান তোমারে বাহিরে ফেলাইয়া দিবে, মৃত্যু হওয়ার পরে তোমারে এক মিনিটের জন্য রাখবে না। সবাই প্রস্তুত হয়ে যাবে তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। গোসল যখন করানো হবে, আরে সন্তান ডানে কাঁদে, ছেলে ভাই কাঁদে, সবাই কাঁদতেছে, তোমাকে বিদায় দিয়ে দিবি, কেউ তোমারে আর ঘরে রাখবে না। তোমাকে যখন জানাজা নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে, কবরস্থানের পাশে মাঠে নিয়ে যাওয়া হবে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বিবি পিছে পিছে কাঁদতে কাঁদতে আসবে, কিন্তু তোমার কোনো কিছুই করতে পারবে না। ওই দিন আফসোস করবেন, আহারে দুনিয়াতে কেন আমল করলাম না, কেন মুসলমানিত্ব পরিপূর্ণভাবে বরণ করলাম না, কেন আমি মুসলমানিত্বের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকলাম না। ওই দিন বুঝে আসবে, কিন্তু বুঝে আইসা কোনো কাজ আর ওই দিন হবে না। হাঁটি হাঁটি পা পা করে যখন কবরস্থানে নিয়ে যাবে, জানাজার
হয়ে যাবে। জানাজা নামাজ শেষ হওয়ার পর আমাকে আপনাকে যখন ওই কবরে রাখবে, কবরে আস্তে আস্তে বাঁশ দিবে, 3 জন মানুষ কবরের ভিতরে নামবে। আপনি হয়তো মনে করতে পারেন, আরে দুনিয়াতে অনেক মানুষের সাথে চললাম ফিরলাম, এই 3 জন বানি আমার সাথে কবরে থাকবে। কিন্তু মুসলমান না, কিছুক্ষণ বাস দেওয়ার পরে যখন জায়গা থাকবে না, একজন লাফ দিয়ে উঠে যাবে। আপনি চিন্তা করবেন 2 জন হয়তো থাকবে, কিছুক্ষণ পর আবার সে উঠা লাফ দিয়ে উঠে যাবে। 3য় জন যখন এরকম বাস দেওয়া শেষ হয়ে যাবে, দাড়ি দেওয়া শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে যাবে। আপনি চিৎকার করে কান্না করতে থাকবেন, আফসোস করবেন, কিন্তু আপনার কান্না সেদিন কেউ শুনবে না, আপনার আর্তনাদ সেদিন কেউ শুনবে না। এ পানিয়াবাড়ির মুসলমান, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই সময় আসার আগে আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান না হয়ে যদি কবরে যায়, কবরে দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে 3টা প্রশ্ন আমাকে আপনাকে করা হবে। একটা প্রশ্ন তোমার রব কে, 2 নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নাম্বার প্রশ্ন তোমার নবী কে। আমি আপনি যদি মুসলমানিত্ব বরণ করে থাকি, রাসূলের সুন্নত অনুযায়ী চলে থাকি, ওই দিন ঠাস ঠাস করে উত্তর দিতে পারবো। আর যদি মুসলমানিত্ব বরণ না করে থাকি, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী চলে থাকি, দুনিয়াতে মন গড়া চলে থাকি, নফস অনুযায়ী চলে থাকি, ওই দিন 3 প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। যখন আপনাকে ফেরেশতা বলবে মান রাব্বুক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা আবার কি? সঙ্গে সঙ্গে বলতে থাকবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 2 নাম্বার প্রশ্ন যখন করবে তোমার দিন কি, তখন আপনি হা হা লা আদরি কিছুই বলতে পারবেন না। 3 নাম্বার প্রশ্ন যখন করবে, আরে তখন বলবেন হা হা লা আদরি। আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে কাযাবাত আবদি, ইনি মিথ্যা বলেছে, এর জন্য জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন দিয়ে বিছায়া দেওয়া হবে, আমি আপনি কবরের ভিতরে কেমনে থাকবো চিন্তা করছেন নাকি? কবর এত সংকীর্ণ হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে এরকম ভাবে 2 হাতের আঙ্গুল যেরকম প্রবেশ করাইলে কোনো ফাঁক থাকিলা, এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাইবে। কবর আমাকে আপনাকে এত জোরে চাপ মারবে গো মুসলমান, সেদিন চিৎকার করব, কিন্তু আপনার সন্তান কোনো উপকারে আসবে না, আপনার ছেলে উপকারে আসবে না, আপনার কেউ উপকারে আসবে না রে। আরে সেদিন বুঝতে পারবেন। এই জন্য ভাই, মৃত্যুর আগে আমাকে আপনাকে মুসলমানিত্ব নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কে কে তৈয়ার আছেন আমরা মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব?